সালাম আলাইকুম। 4 things you need to rank on Google। 4টা জিনিস লাগবে একটা ওয়েবসাইটে গুগলে র্যাঙ্ক করার জন্য। ওকে, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আপনার ডোমেন, আপনার ক্লায়েন্টের ডোমেন, এটা প্যানালাইজড হওয়া যাবে না। গুগল কোনো সময় যদি আপনার ডোমেনের পেনাল্টি দিয়ে থাকে তাহলে আপনি র্যাঙ্কে আসতে পারবেন না। 99.99% শিওর থাকেন, কখনোই পেনাল্টি দিলে আপনার ওই ডোমেন র্যাঙ্কে আসবে না। আচ্ছা, মোস্ট অফ দ্য ক্ষেত্রেই আপনি বা আমরা চেক করি না যে ওই ওয়েবসাইটটার বা ওই ডোমেনটার কোনো পেনাল্টি এর আগে দেওয়া হয়েছে কিনা। বিভিন্ন সময় আমরা কি করি, এইচ ডোমেন বা যে সকল ডোমেন এক্সপায়ার্ড ডোমেন আছে ওগুলো নিয়ে কাজ করি। তো ওই এক্সপায়ার্ড ডোমেনের অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ওগুলোর মধ্যে গুগল অলরেডি পেনাল্টি দিয়েছে 3-4 বছর আগে বা 10-15 বছর আগে। ওই জিনিসটাই এড়াই চলতে হবে। আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট নেওয়ার আগে, আপনি ক্লায়েন্টের থেকে কাজ নেবেন, কাজ নেওয়ার আগে অথবা আপনার নিজের ওয়েবসাইটে যদি আপনি কাজ করেন, ওই ওয়েবসাইটটা বা ওই ডোমেনটা কখনো প্যানালাইজ ছিল না সেটা ইনশিওর হবেন। দ্বিতীয় যে বিষয়টা, আচ্ছা, শুরু করার আগে একটা জিনিস বলি। এই যে বিষয়গুলো বলতেছি এটা বেসড অন মাই এক্সপিরিয়েন্স বা আমার এক্সপিরিয়েন্সের উপর বলতেছি। অফিসিয়াল কোনো ডকুমেন্ট থেকে আমি প্রমাণ করে দেখাতে পারবো না। আমার কাজের, আমি যে 5 বছর 6 বছর যাবত কাজ করতেছি ওইটার উপর ডিপেন্ড করে এই স্টেটমেন্টগুলো আমি আপনাদের দিতেছি এবং শেয়ার করতেছি। আমার এই স্টেটমেন্টগুলো কোথাও মিলবে না, কারোর সাথে নাও মিলতে পারে। তো এটার রেসপন্সিবিলিটি আমি নিব না যে আপনি অন্য জায়গায় মিলাই দেখতেছেন। তো সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে কন্টেন্ট। আপনার ওয়েবসাইটে কন্টেন্ট থাকতে হবে। যেই কন্টেন্ট বা যেই টপিকে আপনি র্যাঙ্ক করতে চান সেই টপিকটা থাকতে হবে, সেই কন্টেন্টটা থাকতে হবে। এখন আপনি ধরেন র্যাঙ্ক করতে চান আহ, মোবাইল মোবাইল প্রাইস ইন বিডি, তো আপনার ওয়েবসাইটে ওই রিলেভেন্ট কোনো কন্টেন্ট নাই, তো আপনি র্যাঙ্ক করতে পারবেন না। ব্লগ পোস্ট অথবা হতে পারে ক্যাটাগরি পেজ, যে কোনো কিছু হতে পারে। তো ওই রিলেভেন্ট কন্টেন্ট থাকতে হবে। এখন এটা ডিপেন্ড করে না কন্টেন্টটা হাই কোয়ালিটি না লো কোয়ালিটি, কন্টেন্টের মধ্যে 2-4টা ভুল আছে না ভুল নাই। আপনার কন্টেন্ট পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খারাপ কন্টেন্ট হতে পারে, বাট আপনি স্টিল র্যাঙ্ক করতে পারেন বেসড অন আপনার কম্পিটিটরস। আচ্ছা, এখন আমি নিজে অনেক এক্সাম্পল দেখছি যে আমি একটা জিনিস লিখে সার্চ দিছি, দেওয়ার পর ওইখানে রেলেভেন্ট রেজাল্ট আসছে যেটা আমার কোনো কাজের না বা আমি আমার জিনিসটা সলভ করতে পারি না, বাট ওটা র্যাঙ্ক করে আসে। ঠিক আছে? তো কেউ কেউ বিশ্বাস করে যে সে যদি হাই কোয়ালিটি কন্টেন্ট লেখে, হাই কোয়ালিটি বলতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কন্টেন্ট লেখে, তাইলে মনে হয় যে গুগল তারা র্যাঙ্ক দিবে। বিষয়টা এরকম না। গুগল কখনোই আপনার কন্টেন্টের কোয়ালিটির উপর বেস্ড করে র্যাঙ্ক দিবে না। গুগল কিভাবে বুঝবে যে আপনার কন্টেন্টটা কোয়ালিটি ফুল নাকি কোয়ালিটি ফুল না? বোঝার কোনো বই আছে? যদি আপনি ধরেন আপনি কি বলে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট দিয়ে লেখাইছেন, ঠিক আছে? তো ওই এক্সপার্টটা হইতেছে ধরেন হার্ভার্ড থেকে পাস করছে, তারে দিয়ে একদম আপনি লেখায় টেখায় শেষ করে ফেলাইতেছেন। বাট এমন অনেক উদাহরণ আছে, হাই কোয়ালিটি হাই কোয়ালিফাইড মানুষজন লিখছে ওই কন্টেন্টগুলো, বাট ওগুলো মানুষ মানে সার্চ করে টপে পায় না। তো তার মানেই বোঝা যাচ্ছে যে শুধু কন্টেন্টের উপর বেস করে আপনার গুগল কখনো র্যাঙ্ক দিবে না। ঠিক আছে? কথা আগে শুনেন, পিছনে আরো কথা আছে, সামনে আরো কথা আছে, সেগুলো বলে নেই। আগে লাভ দিয়ে ওইটার না। আচ্ছা, এখন যদি আপনার মাইন্ডসেট এমন থাকে যে কোনো কোনো এজেন্সি বা কোনো কিছু এসইও এক্সপার্ট আপনারা বলতে পারে যে আমি আপনার জন্য হাই কোয়ালিটি 100% ইউনিক কন্টেন্ট লিখে দেবো এবং সেটা দিয়ে আপনি র্যাঙ্ক করবেন, তো এদের কাছ থেকে দূরে থাকেন। হাই কোয়ালিটি কন্টেন্ট লেখা কখনো র্যাঙ্কে আসা যায় না। এক্সাম্পল দিই আমি। আপনার ধরেন একটা কন্টেন্ট লিখতেছেন, হাউ টু মেক এ কাপ অফ টি। ঠিক আছে? কিভাবে একটা চা বানানো হয়। এখন কিভাবে একটা চা বানানো হয়, এটা 10 বছর আগেও যেটা ছিল, 10 বছর পরেও সেইটাই। ঠিক আছে? আপনি যখন হচ্ছে গুগলে সার্চ করবেন, করার পর দেখবেন যে 10টা কম্পিটিটর এই এই জিনিসগুলো লিখে রাখছে, তো ওইটারে মিক্স করে আপনি একটা কন্টেন্ট বানাইতে পারবেন। আপনি হাউ টু মেক এ কাপ অফ টি এর মধ্যে এমন কোনো ইউনিক অ্যাঙ্গেল ঢুকাইতে পারবেন না যেটার কারণে গুগল আপনারে ওই শুধু কন্টেন্টের কারণে র্যাঙ্ক দিন। ঠিক আছে? এরকম পসিবল না। চা কিভাবে বানায়, পানি লাগে চা বানাইতে, এন্টিটি যদি ধরেন পানি লাগে, বা যদি দুধ চা হয় তাহলে মিল্ক লাগে বা দুধ লাগে, বা চায়ের পাতি লাগে, তারপর হচ্ছে ধরেন চায়ের পাত্র লাগে। ঠিক আছে? বিভিন্ন মশলাপাতি লাগতে পারে। এখন তো ইয়া হয়েছে, তো এগুলো এন্টিটি এমনিই চলে আসবে আপনি যখন লিখবেন। ঠিক আছে? তো এইটা ভাইবেন না যে আপনি হাই কোয়ালিটি কন্টেন্ট লিখবেন, একবার 10 দিন লাগায় একটা কন্টেন্ট লিখবেন, ওই কন্টেন্টটা পাবলিশ করার সাথে সাথেই আপনি যেহেতু হাই কোয়ালিটি কন্টেন্ট লিখছেন গুগল আপনার র্যাঙ্কে নিয়ে আসবে। না, এটা কখনোই ঘটবে না। আচ্ছা, এখন কেউ কেউ আর্গিউ করতে পারেন। আর্গিউ করলে আপনি এক্সাম্পল সহ আমার দেখান।
যে একটা কন্টেন্ট শুধুমাত্র হাই কোয়ালিটি কন্টেন্টের জন্য র্যাঙ্ক করছে, ঠিক আছে? এটা দেখেন। সেকেন্ড বিষয়টা হচ্ছে রেলেভেন্স, ঠিক আছে? সরি, সেকেন্ড বিষয়টা হচ্ছে অথরিটি, ঠিক আছে? অথরিটি, অথরিটি কি? অথরিটি হচ্ছে আপনার ধরেন আপনি যে অথরিটি বলতে সোজা বাংলা ভাষায় গুগলের কাছে আপনার মূল্য কতটুকু, ঠিক আছে? গুগলের কাছে আপনার ওয়েবসাইটের, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের বা যেই ডোমেন আছে সেই ডোমেনের মূল্য কতটুকু। এখন র্যাঙ্ক করার জন্য থার্ড যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে অথরিটি, আপনার ওয়েবসাইটের কোনো অথরিটি আছে কিনা। এখন আহ, এটা হচ্ছে মেইন কাহিনী, মেইন পয়েন্ট। আপনার গুড কন্টেন্ট থাকতে পারে, আপনার ওয়েবসাইটের স্ট্রাকচার ভালো থাকতে পারে, টাইটেল ট্যাগ ভালো করে লিখছেন, হেডিং ট্যাগ ভালো করে লিখছেন, ওয়েবসাইট দেখতে হাই কোয়ালিটি, একজন ইউজার আইসা পাগল হয়ে যাবে। বাট আপনার ওয়েবসাইটে যদি কোনো অথরিটি না থাকে কখনোই আপনার র্যাঙ্ক দিবে না গুগল। আপনার ওয়েবসাইটের একটা মিনিমাম অথরিটি থাকা লাগবেই গুগলের কাছে, এছাড়া কোনো মূল্য নাই, ঠিক আছে? একটা ডোমেন নিলেন, নেওয়ার পরে এটার মধ্যে ধরেন 10টা ব্লগ পোস্ট, 5টা সার্ভিস পেজ, একটা হোম পেজ, অ্যাবাউট, কন্টাক্ট পেজ, খুবভাবে ইন্টারনাল লিঙ্কিং করলেন, ঠিক আছে? আপনি রেখে দিলেন যে গুগল এসে আপনার তুম করে উপরের দিকে উঠাই দিব, কিন্তু বিষয়টা এমন না, এমনি গুগল কাজ করে না। আপনার ওয়েবসাইটের মিনিমাম একটা অথরিটি লাগবেই। এখন কথা হইতেছে অথরিটি কোথা থেকে আসে? অথরিটি আসে হচ্ছে আপনার ব্যাকলিংস থেকে। ব্যাকলিং নিয়ে আমি কথা বলবো। ব্যাকলিংস বলতে ধরেন আপনি $10 300 ব্যাকলিং নিয়ে নিলেন, ওই টাইপের ব্যাকলিং না। আচ্ছা, ব্যাকলিং এ না যায় এখন, তাহলে পরে ইয়ে হয়ে যাবে। আচ্ছা, অথরিটি কামস ফ্রম ব্যাকলিংস, ঠিক আছে? আপনার ওয়েবসাইটের অথরিটি বাড়াইতে হইলে একটাই ওয়ে, ব্যাকলিং করা লাগবে, লিঙ্ক বিল্ডিং করা লাগবে, ঠিক আছে? ধরেন আপনি একটা কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করতে চান, তো ওই কিওয়ার্ডটা নিয়ে র্যাঙ্ক করার একটাই ওয়ে, প্রথমে কন্টেন্ট পাবলিশ করা, আচ্ছা প্যানালাইজ না হওয়া, কন্টেন্ট পাবলিশ করা, ওই ইয়াতে কন্টেন্টের জন্য ব্যাকলিং করা, ঠিক আছে? তো আপনার ওয়েবসাইটের প্রথমে কিছু অথরিটি নেবেন ডোমেইনে, মেইন ডোমেইনে, তারপর যেই যেই কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চান ওই কিওয়ার্ডে হচ্ছে লিঙ্ক করবেন বা ব্যাকলিঙ্ক বিল্ড করবেন। আচ্ছা, এখন আহ, অনেকেই বলবে যে আহ, কি বলে, এটা ঠিক না, এটা মিথ্যা কথা, এটা যদি হইতো তাহলে কেমনে কি? ভাই আপনি প্রমাণ করে দেখেন, আমার একটা ওয়েবসাইট দেখান যে ওয়েবসাইটটা হাইলি ভালো করতেছে, সেই ওয়েবসাইটটার অথরিটি নাই, ওই ওয়েবসাইটটার অথরিটি নাই, ঠিক আছে? এমন কোনো ওয়েবসাইট আপনি দেখাইতে পারবেন না। ওকে, এখন আহ, যদি অথরিটি থাকে তাহলে আপনি র্যাঙ্ক করবেন। ফোর্থ যে বিষয়টা সেটা হচ্ছে রেলেভেন্স। আপনার ওয়েবসাইটে রেলেভেন্ট থাকতে হবে, যেই টপিকে, যেই কি বলে কনটেক্সটে আপনি র্যাঙ্ক করতে চান, ঠিক আছে? এখন আপনি, আচ্ছা রেলেভেন্স প্রমাণ করার জন্য দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে কন্টেন্ট, আপনার যেটা ওয়েবসাইটে থাকতে হবে, অথবা যেইখান থেকে আপনি লিঙ্ক পাবেন সেই ওয়েবসাইটে থাকতে হবে। আরেকটা হচ্ছে আপনার অ্যাঙ্কর টেক্সট। এক জায়গায় ব্যাকলিঙ্ক করলেন, করার পর আপনি চাচ্ছেন আপনার এই ইউআরএলটা এই কনটেক্সটে র্যাঙ্ক করুক, তাইলে অ্যাঙ্কর টেক্সটটা ওইটার রেলেভেন্ট থাকতে হবে। এক্সাম্পল, আপনি চাচ্ছেন বেস্ট ওয়েব ডিজাইন এজেন্সি লেখা র্যাঙ্ক করতে, আপনি যার কাছ থেকে লিঙ্ক পাবেন সে যদি বেস্ট ওয়েব ডিজাইন এজেন্সি এই অ্যাঙ্করের মধ্যে আপনারে লিঙ্ক করে, তাহলে হচ্ছে আপনি ওই ইয়ার জন্য রেলেভেন্স, এটা প্রমাণ করে গুগলের কাছে যে মেবি আপনি ওইটার জন্য রেলেভেন্স। তো রেলেভেন্স কি সেটা তো বুঝছেন। আর সেটার মধ্যে দুইটা জিনিস, কন্টেন্ট এবং অ্যাঙ্কর টেক্সট, এটার মাধ্যমে করে, ঠিক আছে? এই চারটা জিনিস যদি আপনি ঠিক রাখেন তাইলে আপনার চান্সেস আছে গুগলে র্যাঙ্ক করার। তো এর বাইরে মানুষ কত কিছুই করে, কত এজেন্সি কত ধাপ্পাবাজি করে যে আহ, আমি আপনার জন্য হাই কোয়ালিটি কন্টেন্ট লিখে দিব, আমি আপনার জন্য হ্যান করে দিব, ত্যান করে দিব, আমাদের রাইটার হইতেছে 10 বছরের এক্সপিরিয়েন্স ওয়ালা রাইটার, তো আহ, এর চেয়ে ভালো কন্টেন্ট কেউ লিখতে পারবে না। দেখেন, কন্টেন্ট র্যাঙ্ক করার জন্য কন্টেন্ট হাই কোয়ালিটি হওয়ার কোনো দরকার নাই। মোস্ট অফ দ্য কেসে আমি অনেক কেস দেখছি যেগুলোর মধ্যে হাই কোয়ালিটি কন্টেন্ট না, বাট র্যাঙ্ক করে আছে। কিন্তু এটা যদি হয় তাহলে কি কোনো কোনো সমস্যা আছে? মানে কন্টেন্ট যদি হাই কোয়ালিটি হয় তাহলে কি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। আপনার কন্টেন্টের কোয়ালিটি যত হাই হবে, কন্টেন্টে ইউজার আইসা তত টাইম স্পেন্ড করবে, তাদের প্রবলেম সলভ হবে, এতে আপনার হইতেছে
কনভার্সন রেট অপটিমাইজেশন হবে। এটা প্রবলেমটা হচ্ছে যে কনভার্সন রেট অপটিমাইজেশন, বাট এটা এসইও প্রবলেম না বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রবলেম না। একটা ওয়েবসাইটে কোনো কিওয়ার্ডের এগেনস্টে র্যাঙ্ক করানো, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রবলেম। আর ওই ওয়েবসাইটের মধ্যে স্টে করা, ওই ওয়েবসাইটটার মধ্যে হচ্ছে আহ, পিপল বা ট্রাফিক এসে স্টে করা, এগুলো হচ্ছে কনভার্সন রেট অপটিমাইজেশনের মধ্যে পড়ে। নট আমার কাজ হচ্ছে র্যাঙ্ক করে দেওয়া। আপনি বললেন এই কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডে র্যাঙ্ক করে দাও, র্যাঙ্ক করে দেবো, বাকি আপনার ওখানে বিক্রি হলো না হলো ওটা আমার দরকার নেই। ওটা ওটা হইতেছে যে আহ, আপনার ওয়েবসাইটের স্ট্রাকচার কেমন, আপনার ওয়েবসাইটে কেমন কনভার্স করতে হচ্ছে, ওটা কনভার্সনের রেট অপটিমাইজেশন প্রবলেম। ঠিক আছে? তো এই এই চারটা জিনিস নিয়ে হচ্ছে বা একটা ওয়েবসাইট র্যাঙ্ক করানো হয়। এইগুলা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ঠিক আছে? নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। কোনো ডকুমেন্ট পাবেন না, কোনো কিছু পাবেন না। আপনি যদি বিশ্বাস করেন তাহলে এইভাবে কাজ করে দেখতে পারেন। সারা জীবন তো হচ্ছে ওই কন্টেন্টের পিছনে দৌড়াইলেন, বা কোনো ব্যাকলিং ছাড়া যে কেউ বলে র্যাঙ্ক করে, যদি কেউ বলে যে আমি ব্যাকলিং ছাড়া র্যাঙ্ক করছি, তারা বলবেন যে এক্সাম্পল দেখা। থ্যাংক ইউ এভরিওয়ান।